আর কত খুঁজবো ভগবান আমার বউকে। আমি বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান। সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে টাফনাস করে দিলা তুমি। সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া করে হাহাকার, ভালোবাসার ময়না পাখি মন যে তারে কয়। ছেলেটাকে বড় চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসা না তুমি করলে চলো না। আরে বড়া এই শালের বউকে তুলে পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনো এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শুনো। এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছালাপালা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় বড়া? এই অন্ধ সাজবো বড়া। কই গো ভাই শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো কি শুনছি? সত্যি করে তো কানা মনে হচ্ছে। চিনা চিনা মনে হচ্ছে। কে লেলু কাকা নাকি? না না আমি লেলু কাকা নয়। আবার এই ঘুরে দেখিনি। শুনছি বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথাগুলো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর বাড়া আমি তোমার বয়স আগে কাকা বলছি কেন ভাই বলো। চোখে দেখতে পাই না কার কতটা বয়স ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত দুদিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মারলো চটির আংটাই করে। না চটি করে। আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া ফুটে চিনতে পারবো আমি? তুমি কি করে জানলা ফুটে থাকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধাজার পেছনে একটা বৌদি মুখে যখন ছচ্ছা করে রাজ হয় তখন আমি বুঝতে পারি যে ফুটে দিয়ে মাল বেরিয়েছে। কানাকে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে ছিল নাকি তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকে তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকে কে আছে তাকে আবার কি করে চিনবে? তাও তো বটে বড়া। কি বলো অত কথা বলার সময় আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছিল কি বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। বলছে বিয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়ালা মেয়েকে তখন সবাই বিয়ে করছে, কে করেছে সেটাই তো জানি না আমি। বড়া বলছি একা তুমি বুঝছো, বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়ালা মেয়েকে বিয়ে করেছে? না সেরকম তো খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো। বলছি দুদিন হইলে আমি কিছু খাইনি, তোমাদের বাড়ি লেগে চারটে কত চেনা যে মূল মাটি ছিল, তোকে না দেখলে বুঝতে পারতাম না সেটা। যার বউ ছিল ঘরে আছে তার হাত ধরে কি কেউ বেরিয়ে আসে না? তুই যে স্বামী ছিল না, তুই যে সংসার ছিল, তুই কেন তাকে ছেড়ে চলে এলো? জাত বংশ নাই যে তোদের, জাত ঘরে বিটি হলে এরকম করতিল না। কিরকম গুতো শুনছি না কথাগুলো। ভাই তুমি কিন্তু মজা মানলো কিছু না, আবার কি বলবি রে? বলবি না কিছু? কখন থেকে ভাবে কি গান দিচ্ছিস, ভাবে তখন থেকে গান বলে তুমি শুনছো কিন্তু বলবি না? বুকাটি গাছ তুই ভাই বেট করতে গান দিচ্ছিস তুমি কি কেন? মায়া হয়ে যাবে আমার ভাবি হয়েছে না বুকাটি না। তোর কথা শোন। পাতা কাকু চুপচাপ থাকবি না, মাথায় মুড়ে ঝাঁটা মারবি তোর। শুনলে বাচ্চা মায়ের থেকে মাসে টাকা বেশি মনে হয়েছে। শোন এই বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনবি, আর ভোরবেলায় উঠে সমস্ত কাজ করবি। অনেকক্ষণ থেকে তুমি অনেক কথাই বললে, এবার আমি তো কথা বলি, তুই আবার কি বলবি? এই মাংমারনি মগিটির জন্য কুত্তা যাবে না, আবার ঝরে লাগিছে রে। এখন আমার মাথায় কোনো পর্যন্ত ঢুকছে না। তোর বিটি নাইলে এই বাড়িতে বিয়ে হয়েছে সেটা নাইলে ঠিক আছে, তোর এই বাড়িতে বিয়ে কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। ভাবি আমার মেয়ে করে দিনে। তোকে বলতে হবে না কি আমার মায়ের কি করে বিয়ে হলো? এখন আমি বুঝতে পারছি তোদের ওষুধ করলি জাদু করলি জাত তোদের। মুখে লাগাম দিয়ে কথা বলবি না। কেন কিসে জানিল তোর ভাই না কি হলো? মা ছুরি কি কথা বলছিস তোকে? বাপের বাড়ালি উনি দেখবে করে চুল ছিঁড়ে দেবে একটা করে। আমি কেন বাপের বাড়ালি বলো? তুই বাপের বাড়ালি গা, তুই চাচার বাড়ালি গা, তুই ভাইদের বাড়ালি গেল বাড়ালি উনি। রেঙ্গি তো তোমার জামাই সাথে লিখে দিল। বেশ করেছিল ব্যবসা এসেছিস, তুই কি করবি কিলো? দেখেছিস মা ব্যবসাটার ভাষা দেখেছিস মুখের? তোর মা ব্যবসার মুখের ভাষাটা শোন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না মায়ের পরিচয়। ঠিকই করেছে তোকে ভাতারে লাইনি, তোর মাঙ্গে লুটি দিয়েছে তোকে খেতে দিয়েছে
শুনতে পেয়েছো কি হচ্ছে? তোর মাকে হাত দিয়ে দেবো, তোর মামা খালি থাকবে না। মান মারানি কত বড় বুদ্ধি তাই আমার। কি শুনছি তুমি কিছু বলো তো দিয়ে? দাঁড়া দাঁড়া কি করে দেখি। নাম করে নিয়ে দেখেছি তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করা মেয়ে শুধু তোকেই দেখলাম না। আমার রেন্ডি তুই কি ভাবে নাম করেছিলি? তুই শুয়ে শুয়ে করেছিলি না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলি না বসে বসে করেছিলি? তুই কি ভাবে করেছিলি বল? আমার তো মনে হচ্ছে তুই কাকাই নাম করেছিলি, ওই জন্য জামাই বাপকে বিয়ে করেছিস। হ্যালো ধরে ঘা কত দে না সহ্য করতে পারা গেছিল না। না আমি এমনি ওই বাড়া নেই মা মাইনে। ছেলে মুখে ধর না ধরে ঘা কত দে। কই গায়ে হাত দিয়ে দেখ তুই মা বিটে বাল শুরু করে দেব। হ্যালো নাম করবি তুই কার বাল উড়াবলো? হাত নামিয়ে কথা বল নাহলে হাত ভেঙে দেব তোর। তবে রে বেশ। এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তুই। নাকি বেগম ওটা এখানে ওটা এলো এই খান কি তোকে মেলি কেন? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল খান কি। শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো বড় ভাতারি শাশুড়ি তোকে দেখলাম। আমি বড় ভাতারি? আমি তোমার শাশুড়ি নই, তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব গুরমানি ছোড়া বিচার করে দিল বলে আর ঝগড়া শুনতে হবে না। কিন্তু এমএলএ সাহেব জানে আমার শাশুড়িটা বড় ভাতারি। মানা করো তোমার সামনে বড় ভাতারি বলছি। ঠিকই বলছি তুই জানি। এই ঘরে পালিয়ে এসে শোনা খান কিদের কাছে খাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুলকো ভাতারি মাগি তুই বিচার মানি নালো। তো কাজ করবে না, ও কথা কইবে না, তো কাজ করবে না, আমার বিটাকে কাজ করবে আর খাবে শুধু। ও কি কাজ করবে? তুই বাল কত পুরাবে নাকি? আমার বাল কেন পুরাবে? তুই বাল পুরাবে, তুই বাল পুরাবে। এই খান কি ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলিস কেন বলিস নাকি তুই আমাকে? চুলো মান মারানি খেলা চুদি মাগি চুপ। তুমি বউমাকে শাসন করবে, তোর বেটাকে শাসন করবে, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চেংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুমি যে বুঝছো। মান মারানি মাগি গেলে সুখ হয় না জীবনে। সুখ সুখ তোকে চার হাতে করে দেবো দাঁড়া। খাতা কুকুর বেটা তোর শ্বশুরটা কোনোদিনই আমাদের সাপোর্ট করলে না। সব আমারই ভাগ্য দোষ, আমার ভাগ্য খারাপ হলে যা হয়। চুপ চুপ কাঁদি না। মান মানে বিটিকে আর কি বলবো বল, খানকিটা তো ওইরকমই। তুমিও তো কিছু বললে না ওদিকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল? তুই তোমার স্বামী, তুমি তো নাকি বেগমকে বলতে পারতে যা রে তোর বউকে আমি মারলি গালি দিচ্ছি কিসে লেগে? ঠিক আছে এবারকার মতো ওদিকে ছেড়ে দিলাম, এর পরে যদি কিছু হয় দেখবি সায়ার বোন খুলে দেবো আমি ওদের। তুমি বউটা আবার কি গাল দিচ্ছে? ওর মাকে বলছে ধরে চুলে উঠে মেরে মা তাই বলছে। ও খানকিরা যা যা বলেছে সবই আমি শুনেছি, একটু ধৈর্য ধরে থাক শোনাবো, তারপরে দেখ না ওদের কি করবো আমি। তুই আমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার এরকম দুর্দশা হয়েছে, আমি সহ্য করতে পারছি না, কিন্তু বুঝে গেছি তোমাকে আমি। শোন শোনা বউ আমার, দুনিয়াতে বাঁচতে গেলি না কত ঝড় তখন আছে রে, সব ঝড় তখনকে মেনে নিয়েও সংসার করতে হয় বউ। সামান্য এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করিস না শোনাবো। আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে দূরাইবাসি না, আমি তো তোকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্যই তো আমি এই বাড়িতে আছি। তাহলে জান আমার কোনো চিন্তা করবি না, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করি না শোনা মা, তোর রান্নাটা চাপা, আমি বাজার থেকে দুটো মাছের মাথা নিয়ে আনি, মুখে ডাল দিয়ে রান্না করে খাবো। নে যাও। কি গো কোনো খোঁজ পেলে মেয়েটার? না কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না। হ্যাঁ গো তাহলে মেয়েটা কোথায় গেল? পুলিশ অফিসার বলছে এত সহজে তো খুঁজে বাই করা সম্ভব নয়, ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এতগুলো টাকা পয়সা নিল পুলিশ, তুই বাই করতে পারছিস না? এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহাবা লাড্ডু লয়, যখন খুশি হাত ভরলাম আর বাই করলাম। সেই যখন কোথায় আছে কোন গ্রামে আছে কোনোই তো খবর পেছি না, তাইলে ওদিকে খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলে কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখে রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। কত টেনশন করো না, ঠিক বাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল, আমার যে কি রাগ হয়েছে তোকে কি বলবো রে আমি। মনে হচ্ছে ওর বাপ শালাকে ধরিয়ে নিয়ে গাছে বেঁধে আমি ইন্টার খেলাই, তাই মনে হয়েছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল আমার কোনো কথা বলা নাই। মান মারানি গার আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো। মান মারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন। এসো এসো ভিতরে এসো। বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি কি খবর বললি রে? বললে পাকা খবর। কেন আপনি শুনতে পাননি? পেছি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আবার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে নিয়ে পালিয়ে গেছে। তা কথা হচ্ছে। বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে, তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি বলছি এমএলএ সাহেব। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে এমএলএ সাহেব, আপনার চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাবার মতো চোখ, সেই সালো। একদম আপনি শিওর?
যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে, আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও।